হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সুপার কার বিডি শোরুমে। দেখতে পাচ্ছেন সুপার কার বিডি শোরুমটি, এখানে হিউজ পরিমাণ গাড়ি আছে। দেখতে পাচ্ছেন এই শোরুমের প্রায় 30 থেকে 35টা গাড়ি আছে। তো এই শোরুমটি তেজগাঁও নাবিস্কুল বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটে অবস্থিত। এই শোরুমটিতে ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রয় করা হয়। তো আজকে আপনাদেরকে কিছু সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখাবো এবং দামটিও জেনে নিব। চলুন তাহলে দেখি। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে ফার্স্ট টাইম যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে টয়োটা অ্যাক্টিভ জি প্যাকেজের একটি গাড়ি। আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। অ্যাক্টিভ জি প্যাকেজে কিছু স্পেশাল ফিটিংস থাকে। এর মধ্যে একটি ফিটিংস হচ্ছে এইচআইডি প্রজেকশন হেডলাইট। আপনার যে ফুল লাইটটা দেখতে পাচ্ছি এদিকে প্রজেকশন বলে, আর প্রজেকশনের সঙ্গে এইচআইডি বাল্বটা লাগানো আছে, যার কারণে আমরা এইচআইডি প্রজেকশন সহ লাইটটি পেয়ে যাবো জি প্যাকেজের গাড়িতে। এবং ভিতরে আরও কিছু ভালো ফিচার্স থাকে, যেমন হচ্ছে এসি বাটনটি সফট টাচ এসি থাকবে, এবং স্টিয়ারিংটি ওডেন থাকবে, ওডেন প্যানেল থাকবে। ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি থাকবে, তখনই এটা জি প্যাকেজের গাড়ি হয়ে যায়। তো আমরা একটি জি প্যাকেজের 11 মডেলের 17তে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি দেখছি। আর এই গাড়িতে আপনার 6 লিটার একটি সিএনজিও করা আছে, এবং গাড়িটির টায়ার কন্ডিশন 4টি টায়ারই নতুন। আমরা একটু টায়ার কন্ডিশনটা একটু দেখিয়ে রাখি, কারণ 4টি টায়ার কিনতে গেলে অ্যাভারেজ 30 থেকে 35,000 টাকার একটা ব্যাপার হয়ে যায়। যার কারণে গাড়ি কেনার আগে অবশ্যই টায়ার কন্ডিশনগুলো দেখে কেনার চেষ্টা করুন। আমাদের যদি কোনো টায়ার একটু উইক থাকে, সেক্ষেত্রে আমরা নতুন বা রিকন্ডিশন জাপানিজ টায়ার আমরা লাগিয়ে কাস্টমারকে আমরা হ্যান্ড ওভার করি। তো ভিউয়ার্স, আমরা গাড়িটির সামনে দেখলাম, আমরা একটু গাড়ির পিছন থেকে যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। গাড়িটি কিন্তু সুন্দর, এবং গাড়িতে আরেকটি ব্যাপার একটু বলে রাখি, এই গাড়িটি যদিও 2017 রেজিস্ট্রেশন করা, কিন্তু এই গাড়িটি কিছুদিন তো আমাদের দেশে চলেছে, যার কারণে কিছু স্ক্র্যাচ ছিল গাড়িটিতে। তো স্ক্র্যাচ থাকার কারণে এই গাড়িতে আমরা কিছুটা রঙের কাজ, টাচাপের কাজ করেছি। তো যার কারণে আপনি একটা ফ্রেশ চকচকে একটি গাড়ি পেয়ে যাবেন। তো এই গাড়িটি মডেল ইয়ারটি আবার বলে রাখছি, 2011 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন করা সিএনজি সহ জি প্যাকেজের এই অ্যাক্টিভ গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। আস্কিং প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখো। এখন যে গাড়িটি দেখছি এটি হচ্ছে নিসান ব্লুবার্ড সিএলপি। আর এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে 2003 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে। এটি হচ্ছে আপনার ব্লুবার্ড সিএলপি 1500 সিসির একটি নিসান গাড়ি। আপনারা জানেন নিসান ফানি শেপের একটি ব্লুবার্ড সিএলপি গাড়িগুলো হচ্ছে 1500 সিসির হয়। আর এই গাড়িতে কিছু ভালো ফিচার্স আছে। এই ফিচার্সগুলো আপনাদেরকে আমি দেখালেই নয়, আমি একটু গাড়ির ভিতরে একবার বলে একটু দেখানোর জন্য চেষ্টা করছি। যদি একটু দেখিয়ে আপনি দেখছেন গাড়িটির ভিতরে উডেন প্যানেল এবং ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার। নিসান ব্লুবার্ড সিএলপি সবচেয়ে হাই গ্রেড এবং হাই ফিটিংসের হয়ে থাকে, যার কারণে আমরা এত ভালো ফিচার্স পেয়ে যাচ্ছি, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সহ পেয়ে যাচ্ছি। এবং গাড়ির প্যাডগুলো সম্পূর্ণ উডেন প্যানেলের ব্যবস্থা আছে, এবং গাড়িতে সিট কভারগুলো সম্পূর্ণ নতুন সিট কভার আমরাই ইনস্টল করিয়েছি কাস্টমারদের জন্য। অনেক ফিটিং লেদার, ডাবল সেলাইয়ের অনেক ভালো কোয়ালিটির লেদারটি ব্যবহার করা হয়েছে। আমি একটু পিছনের সিটগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পিছনের সিটে হ্যান্ড রেস্টের ব্যবস্থাও রয়েছে, এবং হেড রেস্টের ব্যবস্থাও রয়েছে। ফুল লোডেড কমপ্লিট গাড়ি। আমি একটু পিছনের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটি কিন্তু খুবই চমৎকার কন্ডিশনের, যেহেতু 1500 সিসির গাড়ি, যার কারণে গাড়িটি কিন্তু আমরা গ সিরিজ পেয়ে যাচ্ছি, এবং সিরিয়াল পেয়ে যাচ্ছি 27 সিরিয়াল। 2009 রেজিস্ট্রেশন করার কারণে গাড়িটির সিরিয়ালটি পেয়ে যাচ্ছি 27 সিরিয়াল। আর এই গাড়িটি ফুল লোডেড কমপ্লিট। এই গাড়িটি 3 মডেল 9 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 7,70,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 7,70,000। ফুল লোডেড বলতে গাড়িটির সব কিছু অটোমেটিক হবে, গিয়ার অটো, গাড়ির উইন্ডো গ্লাসগুলো অটো, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন, তারপরে সামনে পিছিয়ে বাম্পার, তারপরে হচ্ছে আপনার সিট কভার, মানে ফুল কমপ্লিট গাড়ি। আপনার এখানে নিয়ে 5 টাকা ইনভেস্ট করতে হবে না, সব ধরনের কাজ কমপ্লিট করা থাকে, সেটাকে আমরা নর্মালি ফুল লোডেড বলে থাকি। তো এরপরে আপনাদেরকে যে গাড়িটি আমি দেখাবো এটি হচ্ছে নিসান সানি। এটি কিন্তু অনেক কম প্রাইসের হবে, মডেল 2005 বাট রেজিস্ট্রেশন 2005, ব্র্যান্ড নিউ গাড়ি। আর এই গাড়ির প্রাইসও খুব রিজনেবল হবে। আমি একটু আপনাদের গাড়ির ক্রসিং ভিউটা আপনাদেরকে একটু দেখে রাখছি। এটি কিন্তু গ্রিন কালারের একটি নিসান সানি 2005 মডেলের সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের চমৎকার একটি গাড়ি, 1300 সিসি। তো এই গাড়িটি যারা ফিজিক্যালি দেখে তাদের খুবই ভালো লাগে। টায়ার কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে রাখছি।
আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির টায়ার কন্ডিশন অলমোস্ট নিউ কন্ডিশনের টায়ার, যথেষ্ট ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু গাড়িটির ডান দিকের ভিউটা একটু দেখে রাখছি, একটু আপনি যদি ডান দিকের ভিউটা একটু দেখেন viewers। এটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় একটি গাড়ি আপনারা পেয়ে যাবেন। 2005 মডেল, 2005 রেজিস্ট্রেশন করা 1300 সিসির সিএনজি সহ বিস্কিট কালার ইন্টেরিয়ারের একটি নিসান সানি গাড়ি আমরা দেখছি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 6,50,000। আর যে ব্লুবারটি দেখিয়েছি এটি কিন্তু প্রাইস একটু বেশি, কারণ 1500 সিসি হওয়ার কারণে প্রাইসটি আপনাদের কাছে একটু বেশি মনে হতে পারে। আমি সাথে সাথে যে গাড়িটি দেখাচ্ছি আপনাকে এটি যথেষ্ট রিজনেবল, 6,50,000 আজকে। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। আর এদিকে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে টয়োটা ফান কার্গো। আর এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2003, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে। 1300 সিসির একটি টয়োটা ফান কার্গো। এই গাড়িটি খুবই স্মার্ট এবং অনেকটা জিপ ক্যাটাগরি, একটু উঁচু টাইপের গাড়ি। যারা একটু ফ্যামিলি কার খুঁজছেন একটু কম প্রাইসের মধ্যে, তারা এই গাড়িটি দেখতে পারেন। এই গাড়িটি একটু রিজনেবল প্রাইস। আমরা 2003 মডেলের এই গাড়িটি সিএনজি সহ এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সহ ফুল লোডেড কমপ্লিট একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000। নিসান সানি আর ফান কার্গো দুটি সেম প্রাইসে আমাদের আস্কিং 6,50,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দিতে পারবো। আর সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন ফিজিক্যালি আমাদের শোরুমে আসার জন্য। একটু পিছনে যে গাড়িটি আছে আমি এই গাড়িটি একটু আপনাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই। এটি হচ্ছে টয়োটা প্রিমিও 2001 মডেল, 2002 মডেল। আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2007 সালে। 2 মডেল 2007 সালে রেজিস্ট্রেশন করা 19 সিরিয়ালে টয়োটা প্রিমিয়ার জি প্যাকেজের অনেক ভালো কন্ডিশনের তেলের গাড়ি। এখন পর্যন্ত সিএনজি করা হয়নি, ফুল কমপ্লিট একটি গাড়ি। এই গাড়িটি আমরা শুধু একটু রঙের কাজ করিয়েছি, এছাড়া কোনো কাজ আমাদের করতে হয়নি। আর আমরা লাগিয়েছি হচ্ছে লেদার ইন্টেরিয়ার, ফুল লেদার ইন্টেরিয়ার করার সহ ফুল রেডি অবস্থায় আপনি গাড়িটি পেয়ে যাবেন। তেলে চালিত, যার কারণে গাড়ির কন্ডিশনটি এখনও নতুনের মতোই আছে। আমি সেই গাড়ির সামনে থেকে একবার একটু দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়ির ফ্রন্ট ভিউটা দেখতে পাচ্ছি, সিলভার কালার, 2002 মডেলের তেলে চালিত একটি গাড়ি। আর এই গাড়িটি রেজিস্ট্রেশন ইয়ার 2007 সালে। যারা এই গাড়িটি নিতে চান তারা ফ্যামিলিদের জন্য খুব ভালো একটি গাড়ি পেয়ে যাবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,95,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 10,95,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। সেক্ষেত্রে ফিজিক্যালি আমাদের শোরুমে চলে আসার চেষ্টা করবো। আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি। আমি তো আপনাদেরকে সাইনবোর্ডটি দেখিয়ে রাখি। আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি, 257 তেজগা নাবিদপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমাদের শোরুমটি অবস্থিত। তো আপনারা ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করার চেষ্টা করবেন। এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এখন যে গাড়িটি আপনাদের উদ্দেশ্যে দেখাবো এটি হচ্ছে টয়োটা প্রিমিও FEX, সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের গাড়ি। আর এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2016 সালে। এটি কিন্তু ব্রোঞ্জ কালারের। আপনারা জানেন ব্রোঞ্জ কালার হচ্ছে সবচেয়ে দামি কালার রানিং সিচুয়েশনে। এবং FEX এর যে ফিটিংসগুলি থাকে এটি হচ্ছে আপনার পাওয়ার সিটের অপশন থাকবে এবং আইডল স্টপের অপশন থাকবে ইঞ্জিনের, এবং HID প্রজেকশন হেডলাইট, ভিতরে বিস্কিট কালার এবং এখানে 4টি সেন্সরের ব্যবস্থাও থাকবে। ফুল লোডেড এবং ভিতরে ফুল বিস্কিট এবং লেদারের সমন্বয়ে ফুল কমপ্লিট করা ভিতরের ইন্টেরিয়ারটি, এবং ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সহ থাকবে। আমি একটু ভিতরের ভিউটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার ভিউ, গাড়ির ভিতরের ভিউটি খুবই চমৎকার। এবং গাড়িটিতে আমরা ফুললি উডেন প্যানেল এবং উডেন স্টিয়ারিং সহ আমরা দেখতে পাচ্ছি। এবং প্যাডটিও সম্পূর্ণ বিস্কিট কালার আপনারা দেখতে পাচ্ছেন। সিটগুলি ফুললি বিস্কিট কালারের সিট। আমি একটু গাড়ির দেখতে পাচ্ছেন আপনারা সিটগুলো, ফুল সিটগুলো অনেক লাক্সারি সিটের ব্যবহার হয়েছে FEX এই গাড়িতে। আমি একটু গাড়ির পিছনের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কি সুন্দর একটি গাড়ি, আপনারা সরাসরি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে। এবং গাড়িটি এখনও তেলে চলছে আমরা দেখতে পাচ্ছি। এই গাড়িটির যে পিছনের যে লাইটটি এটি কিন্তু সম্পূর্ণ LED সিস্টেমের লাইট, যার কারণে আপনার যখন লাইটগুলো আপনার জ্বলবে তখন খুবই চমৎকার লাগবে LED হওয়ার কারণে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি SS ক্রোমের অপশন, এবং এখানে আমরা একটি স্টিকার লোগো দেখতে পাচ্ছি টয়োটার মনোগ্রাম। তো ভিউয়ার্স, আমরা যে গাড়িটি দেখছি মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2017 সালে। তেলে চালিত এই গাড়িটি FEX পাওয়ার সিট সহ এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 28,50,000 টাকা।
এই যে ব্রোঞ্জ কালার যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে 34 লাখ টাকা গাড়িটি শুধু কেনার প্রাইস, এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের কস্ট হচ্ছে 1,30,000 টাকা। সব মিলে আপনার 35 প্লাস হয়ে যাবে এই গাড়ি কিনতে গেলে। আচ্ছা, তো সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশে এই গাড়িগুলো রিসেলগুলো খুবই ভালো, যার কারণে এখনও একটু ভালো অ্যামাউন্টে সেল হয়। তারপর আমি যে প্রাইসটি বলছি আমি এই প্রাইসটি গাড়ি রিজনেবল করে দেওয়ার চেষ্টা করবো। এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা এখন যে গাড়ি দেখছি এটি কিন্তু এই গাড়ি সোল্ড আউট। এটি নিসান সানি 2012 মডেলের একটি গাড়ি ছিল, আপনারা এর আগে দেখেছেন। এই গাড়ি আমরা ডেলিভারি দেওয়ার জন্য ওয়েট করছি। কাস্টমার আজকে ফুল পেমেন্ট আমাদের করে দেবে, নেক্সট ডেতে এই গাড়ি আমরা হ্যান্ড ওভার করবো কাস্টমারকে। আর ডান দিকে যে আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন ইঞ্জিন খোলা অবস্থায়, এই গাড়িটি আমরা কাস্টমার নিকট থেকে অ্যাডভান্স নিয়েছি। অ্যাডভান্স নেওয়ার পরে কাস্টমার কিছু রিকোয়ারমেন্ট ছিল, ইঞ্জিনটা একটু ডিস্টার্ব মনে হচ্ছিল। তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নতুন ইঞ্জিন কাস্টমারকে ইনস্টল করে দিব, যার কারণে এই গাড়িটি আমরা ইঞ্জিনটি খুলে নতুন ইঞ্জিন লাগানোর ব্যবস্থা করছি, সেই প্রসেসিংয়ে আছে। তো ভিউয়ার্স, আমরা কাস্টমারকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকি একটা গাড়ির ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে। কারণ এটা একটা ইঞ্জিনের প্রাইস হচ্ছে 75,000 টাকা মিটার। এটা 1500 সিসির একটি গাড়ি ছিল। আমার ভিউয়ার্স অনেকেই এই গাড়িটি দেখেছেন। তো এখন ঠিক সেম আরেকটি গাড়ি আপনাদেরকে দেখাবো, মিৎসুবিশি ল্যান্সার। আমার চালের ওই গাড়িটি সেল হয়ে গেছে। এই গাড়িটি হচ্ছে 2010-এর মডেল। তো ভিউয়ার্স, 2010-এর মডেল 11 সালে রেজিস্ট্রেশন করা 1300 সিসির একটি মিৎসুবিশি ল্যান্সার গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। তো যারা ল্যান্সার পছন্দ করেন, যারা কম বাজেটের মধ্যে একটু স্মার্ট কার পছন্দ করেন, তারা এই গাড়িটি দেখতে পারেন। আমি বলবো অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন, যথেষ্ট রিজনেবল প্রাইসে। ব্লু কালারের একটি গাড়ি আপনারা দেখছেন। এই গাড়িটি তেল চালিত, এখনও সিএনজি হয়নি। ফুল কমপ্লিট অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন এবং গাড়িতে এলইডি সহ পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটি ল্যান্সার গাড়ি। এই গাড়িতে উডেন প্যানেলের ব্যবহারও আমরা দেখতে পাবো। আর আমি বলবো আপনারা যারা সরাসরি গাড়িটি দেখবেন তাদের খুব ভালো লাগবে, যথেষ্ট রিজনেবল প্রাইসের একটি গাড়ি। আর এই গাড়িটির মডেল 11 রেজিস্ট্রেশন, 10 মডেল 11তে রেজিস্ট্রেশন করা। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 7,50,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, একটু দেখাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইন্টেরিয়ারের মধ্যে কিন্তু উডেন প্যানেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। যারা উডেন পছন্দ করেন তারা অবশ্যই এই গাড়িটি ফিজিক্যালি দেখার চেষ্টা করবেন, কারণ মিৎসুবিশি ল্যান্সার গাড়িতে উডেন প্যানেলের ব্যবহার খুবই কম টাইম হয়ে থাকে। কারণ আমি যে 4-এর মডেল যে গাড়িটি সেল করেছি ব্ল্যাক কালারে, ওই গাড়িতে কিন্তু উডেন প্যানেল নেই, কিন্তু আমরা 10-এর আপডেট মডেল হওয়াতে আমরা উডেন প্যানেল সহ পেয়ে যাচ্ছি। এটা সিডান কার, আপনার এক্স করলা, জি করলার সঙ্গে আপনি কম্পেয়ার করতে পারবেন। দেখতে অলমোস্ট এক্স করলা, জি করলার মতোই অনেকটা। এই মিৎসুবিশি ল্যান্সার বা টয়োটা ছাড়া যে কোনো আদার্স ব্র্যান্ডে গেলে আমরা একটু কম প্রাইসে গাড়িগুলো কিনতে পারি। এগুলো রিসেল ভ্যালু একটু কম থাকে। এটা নতুন অবস্থায় যারা কিনে তাদের জন্য রিসেল ভ্যালুটা কম, আর যারা পুরাতন কিনে তাদের কিন্তু রিসেল ভ্যালু কমার সুযোগ থাকে না। আপনি একেবারে যে প্রাইসে কিনছেন প্রায় কাছাকাছি প্রাইসে আপনি গাড়িগুলো আবার কিনতে পারবেন। তো এই জন্য বলবো, যারা আদার্স ব্র্যান্ডের গাড়ি খুঁজছেন তারা কম প্রাইসে অনেক ভালো গাড়ি পেয়ে যাবেন। যার কারণে আমার এখানে আদার্স ব্র্যান্ডের অ্যাভেলেবেল গাড়ি, নিসান, মিৎসুবিশি আদার্স ব্র্যান্ডের অ্যাভেলেবেল গাড়ি থাকে। সো আপনারা ট্রাই করবেন ফিজিক্যালি একবার হলেও আমাদের সুপার কার বিডিতে আসার জন্য। তাহলে এখানে হিউজ কালেকশন থাকে। আমি যদি কালেকশনটা একটু কাস্টমারকে একটু দেখিয়ে রাখি। হিউজ কালেকশন আমাদের সুপার কার বিডিতে, প্রায় 30 থেকে 35টি গাড়ির সমন্বয়ে আমাদের শোরুমটি আপনাদের জন্য রেডি করা থাকে। তো আপনারা ট্রাই করবেন ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করার জন্য। তাহলে আপনার পছন্দের যে কোনো একটি গাড়ি খুব সহজেই আপনি কিনে নিতে পারবেন। এই জন্য আমি কাস্টমারদের বলি আপনারা ট্রাই করবেন সরাসরি আসার জন্য। আর ফিজিক্যালি কথা বলে যে কোনো গাড়ি খুব সহজেই ডিল করা সহজ হয়ে যায়, কারণ আমরা তো প্রাইস যেটা বলি আপনাদের, এটি কিন্তু আমাদের সম্পূর্ণ আস্কিং প্রাইস থাকে। তো ভিউয়ার্স, এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যে গাড়িটি দেখছি টয়োটা ভিক্স, এই গাড়ি কিন্তু নিউ শেপের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আর 2011 সাল থেকে নিউ শেপের গাড়ি এসেছে, আর আমরা 11 সালে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। আর রেজিস্ট্রেশনে 2016 সালে। আর এই গাড়িটির সিসি হচ্ছে 1320 সিসি গাড়ি। আর এই গাড়িতে আরও একটু ভালো ফিচার্স আছে। এই গাড়িটি হচ্ছে আপনার এলপিজি ব্যবহার হয়েছে। আপনি যদি একটা এলপিজি করতে যান আপনার অ্যাভারেজ 50,000 টাকার ব্যবহার কিন্তু আপনার লেগে যাবে। আর এই গাড়িতে পুশ স্টার্টের ব্যবহারও আমরা পেয়ে যাবো। ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা, নেভিগেশন সহ পেয়ে যাবো। এবং গাড়ির যে স্মার্ট লুক, আমি একটু গাড়ির বাম্পারটি দেখালেই বুঝতে পারবেন। যথেষ্ট স্মার্ট লাইট এবং অ্যারো বাম্পার সহ
আপনি এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। এটি কিন্তু পাল কালারের একটি বিশ গাড়ি আপনারা দেখছেন। তো ভিউয়ার্স, আমরা একটু গাড়ির ফ্রন্ট লুকটা দেখলাম, আমরা একটু গাড়ির পিছনের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আশা করবো আপনারা সরাসরি এই গাড়িটি ফিজিক্যালি দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পছন্দ মতো একটি গাড়ি আপনি খুব সহজেই কিনতে পারবেন। এই গাড়িটি এখনও ফার্স্ট ওনারের নামেই রয়ে গেছে। যারা এই গাড়িটি কিনবেন তারা কিন্তু ফার্স্ট ওনারের কাছ থেকে সরাসরি সেকেন্ড ওনার, মানে আপনি সেকেন্ড ওনার হয়ে যাবেন। তো গাড়িটির পিছনে যে গ্লাসগুলি, সাইডের গ্লাসগুলি সম্পূর্ণ টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের, যার কারণে আপনি ভিতর থেকে বাইরে দেখবেন কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে। এটা হচ্ছে আপনার পারমিশন যেটা বিল্ট ইন আসে জাপান থেকে, সেই গাড়িটি আপনি অটোমেটিকলি আপনি চালাতে পারবেন। কিন্তু আমাদের দেশে যদি সাদা গ্লাস থাকে ওটার মধ্যে পেপারিং করেন, সেটার পারমিশন নেই। জাপান থেকে আসে সরাসরি ব্ল্যাক গ্লাস, সেটা আপনার পারমিশন আছে। আর এই গাড়িটি 2011 মডেল 16 সালে রেজিস্ট্রেশন করা 22 সিরিয়ালের গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,20,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 11,20,000। আর এদিকে যে গাড়িটি আপনাদেরকে এখন দেখাবো, এটি হচ্ছে আপনার নিশান নোট, টোটালি এক্সেপশনাল, অনেক আনকমন এবং অনেক লাক্সারিয়াস একটি গাড়ি আপনাদেরকে এখন দেখাচ্ছি। গাড়িটির মডেল হচ্ছে 2010 মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2016 সালে। যেহেতু 16 সালে রেজিস্ট্রেশন করা, তার মানে খুব অল্প কিছুদিন ইউজ হয়েছে আমাদের দেশে এই গাড়িটি। এবং এই গাড়িটির ভিতরটাও অনেক লাক্সারিয়াস এবং বাহিরটাও যথেষ্ট সুন্দর। আমরা যে লাইটটি দেখতে পাচ্ছি এটি কিন্তু নিশান নোট গাড়ির নিউ শেপের লাইট। আর নিউ শেপের লাইটটি যথেষ্ট স্মার্ট এবং সামনের শেপটি টোটালি স্মার্ট একটি শেপ, যার কারণে দেখতেও খুব সুন্দর লাগছে এবং গাড়িটি ইউজ করেও আপনি অনেক মজা পাবেন। আর এই গাড়িটির আরেকটা ভালো দিক হচ্ছে, আমরা নিশান ব্লুবার্ড শিল্পী এবং নিসান টিরা ব্লুবার্ড এই গাড়িগুলোর ইঞ্জিনের সঙ্গে ফুললি ম্যাচ করে, যার কারণে 1500 সিসির এই গাড়িটির ইঞ্জিনের প্রাইস হচ্ছে অনলি 40,000 টাকা। আপনি 40,000 টাকা দিয়ে একটি নতুন ইঞ্জিন এই গাড়িটি ইনস্টল করাতে পারবেন। যদি কখনো আপনার ইঞ্জিন ডিস্টার্ব করে তাহলে আপনি এই ফ্যাসিলিটিসটা খুব সহজে নিতে পারবেন। আর নিসান ব্লুবার্ড হচ্ছে আমাদের দেশে খুব অ্যাভেলেবেল। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটি তো নিসান নোট, ইঞ্জিন পার্টসগুলো অ্যাভেলেবেল পাবো কিনা, এই কনফিউশন থাকতে পারে। সেই কনফিউশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটু গাড়ির ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো। এটা খুবই কষ্টকর, তারপরে কিন্তু আপনাদের না দেখালেই নয়। অনেক ভালো ফিচার ভিতরের, অনেক স্মার্ট লুক ভিতরটা, এই জন্য আমি একটু দেখানোর চেষ্টা করছি। গাড়িটির ফুললি ড্যাশবোর্ডও খুব সুন্দর এবং গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের অপশন এবং এসির যে প্যানেলটি সম্পূর্ণ সফট টাচ জি গ্রেডের একটি নিসান নোট গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটির ভিতরটা দেখানো এবং আমি বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। পিছনের ভিউটা কিন্তু খুবই চমৎকার একটি ভিউ। আমি আসলে এই গাড়িটি দেখে প্লিজড, কারণ এত রিজনেবল প্রাইসে এত স্মার্ট গাড়ি আসলে কখনোই দেখা যায় না। আমরা গাড়ির সঙ্গে একটি স্পয়লার পেয়ে যাচ্ছি এবং গাড়িটিতে লাইটের ব্যবহার হয়েছে পিছনে ব্যাকলাইটটি একটু লম্বা আকৃতির, খুবই সুন্দর একটি লাইট। আপনারা যারা সরাসরি দেখবেন তাদের খুবই ভালো লাগবে গাড়িটি। এবং পিছনের গ্লাস এবং সাইডের গ্লাস সম্পূর্ণ টিন্টেড, যার কারণে আপনি ভিতর থেকে বাইরে আপনি দেখতে পারবেন সহজে, কিন্তু বাইরে থেকে ভিতরে দেখার কোনো সুযোগ থাকবে না। তো এত স্মার্ট ফিটিংসের একটি গাড়ি আপনি খুব সহজেই কিনতে পারেন। এখানে যে ডয়ারটি আছে এটি কিন্তু অনেক স্মার্ট একটি ক্যাচিং রয়েছে, যার কারণে আপনি খুব সহজে এটি আপনি মুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই গাড়িটির মডেল হচ্ছে 2010 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 সালে। তেলে চালিত নিসান নোট গাড়িটি যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁ নাবিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে চলে আসবেন। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,90,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 11,90,000। তবে আমরা একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। এবং পাশে যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে টয়োটা এক্সিউ জি গ্রেডের একটি গাড়ি। এই গাড়িটির ব্যাক সাইডটি দেখাচ্ছি। এরপরেও কিন্তু আপনাদের আরও আমি ভালো ভালো কিছু গাড়ি দেখাবো, এলিয়ান গাড়ি দেখাবো, প্রিমিও গাড়ি দেখাবো, তারপরে আরও একটি ভিটস গাড়ি দেখাবো, জি করলা গাড়ি দেখাবো, টয়োটা রাম গাড়ি দেখাবো, ব্লুবার্ড সিলপি গাড়ি দেখাবো, সাক্সি, তারপরে আমাদের আরও কিছু গাড়ি আছে যেগুলো আপনাদের খুব পছন্দ হবে। ইভেন এই গাড়ি পরে আরও গাড়ি দেখাবো, কেয়ার 42 এবং এক্স নোয়া গ্রেডের কিছু গাড়ি আপনাদেরকে আমি দেখিয়ে রাখবো। আমরা যে গাড়িটি দেখছি এই গাড়িটি 2010 মডেল, 16 সালে রেজিস্ট্রেশন করা এক্সিউ জি গ্রেডের অলমোস্ট নিউ কন্ডিশনের একটি
গাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির পিছনের ফুল ভিউ। আমি একটু গাড়ির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যদিও কনভার্সের জায়গা, একটু না দেখালেই নয়, এত সুন্দর একটি গাড়ি। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির ইন্টেরিয়রটা খুবই চমৎকার ইন্টেরিয়র, বিস্কিট কালার, ফুললি বিস্কিট ইন্টেরিয়র। এবং গাড়িটিতে আমরা উডেন প্যানেলের অপশন দেখতে পাচ্ছি, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশন সব পেয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি গাড়ি, একেবারে নতুনের মতোই অনেকটা। তো ভিউয়ার্স, আমি একটু গাড়ির সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে আপনার পছন্দের গাড়ি দেখে নিতে পারেন। আপনি ঘরে বসে আপনার গাড়ি আমরা দেখতে পাচ্ছি XUG গ্রেডের সামনের ভিউটি খুবই চমৎকার। এবং সামনের যে ফিচার্সটি, এটি আপনাদেরকে একটু না দেখালেই নয়, এটি কিন্তু আপনার HID প্রজেকশন সহ আমরা লাইটটি পেয়ে যাচ্ছি। এবং নিচে ফগ লাইটের ক্যাচিং রয়েছে, আমরা চাইলে আপনি যদি চান আমি ফগ লাইটটি আপনাকে ইনস্টল করিয়ে দেব। তো HID প্রজেকশন সহ হেডলাইট বেস ইন্টেরিয়ার গ্রে কালারে 2010 মডেল 16তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 13,50,000, যেহেতু জি গ্রেডের অনেক হাই ফিটিংসের এবং 4টি টায়ার 34,000 টাকাতে নতুন ইনস্টল করা হয়েছে। আমি একটু টায়ার কন্ডিশনটা আপনাদেরকে না দেখালেই নয়, কারণ 4টি টায়ার কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। যেহেতু 34,000 টাকাতে নতুন লাগানো হয়েছে, এটি কিন্তু প্রাইজের একটা অংশ। এ ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে, যার কারণে আমি আপনাদেরকে বলে রাখছি সামনে এবং পিছনে দুটি স্টিল বাম্পারেরও ব্যবহার হয়েছে। তো যে প্রাইসটি আমি আপনাদেরকে বলেছি, এই প্রাইসটি সম্পূর্ণ আস্কিং প্রাইস। আমরা ট্রাই করবো আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার জন্য। তো এরপরে আপনাদেরকে আরও একটি গাড়ি দেখাবো। আমরা দেখতে পাচ্ছি একটি টয়োটা প্রাডো, সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের। এবং এই গাড়িটির যে ফিচার্সগুলো আছে, কেন হাই গ্রেডের, সেই ব্যাপারটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করবো। এটি 2006 মডেল 9 সালে রেজিস্ট্রেশন করা প্রাডো গাড়ি দেখছি। এই গাড়িতে যে প্রজেকশন লাইটটি ব্যবহার হয়েছে, আমরা কিন্তু জানি প্রাডো গাড়িতে প্রজেকশন থাকে না, নর্মাল লাইটগুলো ব্যবহার হয়, কিন্তু আমরা একটি স্পেশাল একটি ফিটিংস, আমরা ডাবল প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি, সাথে আমরা এলইডি লাইটও পেয়ে যাচ্ছি গাড়িটির হেডলাইটের সঙ্গে। এবং নিচে যে ফগ লাইটটি আছে, এটাও কিন্তু প্রজেকশন এবং পাশে এলইডি সহ পেয়ে যাচ্ছি। এবং বাম্পারটি অ্যারো বাম্পারের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এটি সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের একটি টয়োটা প্রাডো গাড়ি আপনারা দেখছেন। 2006 মডেল, রেজিস্ট্রেশনের হচ্ছে 2009 সালে। আমি একটু গাড়ির ভিতরের ফিচার্স দেখি, এটিতে কিন্তু আমরা সানরুফও পেয়ে যাবো। আমি একটু গাড়ির ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের ভিউ। প্রাডো গাড়ির স্পেশাল ফিটিংসটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এবং গাড়িটিতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এবং নেভিগেশনের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়িতে যে সানরুফ আছে, সানরুফের ব্যবহারটি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটি কিন্তু সানরুফের কভারটি ইউজ করা হয়েছে, যার কারণে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, তবে আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখানোর চেষ্টা করব। এরপরে আপনাদেরকে আমি একটু গাড়ির পিছনের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি গাড়িটির পিছনের ভিউ খুবই চমৎকার গ্রেডের এবং অনেক ভালো ফিটিংসের একটি প্রাডো গাড়ি দেখছি। আমরা কিন্তু গাড়িটির সঙ্গে একটি স্পয়লার পেয়ে যাচ্ছি, যথেষ্ট বড় স্পয়লার, এবং একটি গ্রুপ বারের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি দুই পাশে দুটি। এটি প্রাডো গাড়ির সবচেয়ে সুন্দর একটি শেপ। এই শেপটি সবাই পছন্দ করে থাকেন। এবং এই গাড়িগুলোতে কিছু গাড়ির টায়ার হচ্ছে নিচে রাখার অপশন আছে, আর কিছু হচ্ছে ব্যাকডালার সঙ্গে রাখার অপশন। তো এই ব্যাকডালার সঙ্গে রাখার অপশনটাই সবচেয়ে হাই গ্রেডের হয়ে থাকে, যার কারণে আমরা হাই গ্রেডের গাড়িটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এবং ফুললি বডি কিট সহ একটি টয়োটা প্রাডো গাড়ি, সানরুফ সহ আমরা পেয়ে যাচ্ছি। এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2006, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে। 2700 সিসির সানরুফ সহ প্রজেকশন হেডলাইট সহ একটি প্রাডো গাড়ি। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 37,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 37,50,000 টাকা। আর এরপরে আমি যে গাড়িটি একটু আপনাদেরকে দেখাবো, এই গাড়িটি যদি আমি একটু আপনাদেরকে দেখাই, এই গাড়িটি হচ্ছে 2011 মডেলের টয়োটা অ্যাভেঞ্জার গাড়ি। রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2011তেই। 1500 সিসির একটি 7 সিটের গাড়ি। আপনাদেরকে আমি এর আগেও ভিডিওটি দেখিয়েছিলাম। এই গাড়িটি অলরেডি সোল্ড আউট। এই গাড়িটি আমরা গতকালকেই অ্যাডভান্স নিয়েছি। আমরা আগামীকালকে এই গাড়িটি হ্যান্ড ওভার করবো কাস্টমারকে। তো আপনাদেরকে এই ভিউটাও একটু দেখিয়ে রাখলাম। আপনারা যদি 7 সিটের কোনো গাড়ি প্রয়োজন হয়, আমি 7 সিটের আরও কিছু গাড়ি আমার স্টকে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে 7 সিটের এরকম গাড়ি আপনারা আরও নিতে পারবেন আমার কাছ থেকে। আর এই পাশে যে গাড়িটি আপনারা দেখছেন, এই গাড়িটি হচ্ছে টয়োটা নোহা GLK R42 গ্রেডের একটি গাড়ি।
এই গাড়িটি মডেল ইয়ার হচ্ছে 2007 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015 সালে। 7 মডেল 15তে রেজিস্ট্রেশন করা একটি KR42 নোভা গাড়ি আপনারা দেখছেন। এই গাড়িটি কিন্তু 1800 সিসির হয়ে থাকে এবং 90 লিটারের একটি সিএনজি সহ আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। যারা KR42 হচ্ছে জিএল গ্রেডের গাড়ি, তারা অবশ্যই আমাদের এই গাড়িটি দেখার জন্য চলে আসবেন আমাদের সুপার কার বিডি 257 তেজগাঁ নাবিস্কো এরিয়াতে। এই গাড়িটি আমি সামনে থেকেই দেখাবো, পিছনে খুবই কনজেস্টেড এরিয়া, যার কারণে আপনাদেরকে আমি পিছনের ভিউটা দেখাতে পারছি না ভিউ। তো এই গাড়িটির মডেল 7, রেজিস্ট্রেশন 2015 সালে, মাত্র অল্প কিছু বেশি গাড়িটি ইউজ হয়েছে। হোয়াইট কালারের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,20,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 12,20,000। তবে আমরা আরেকটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এরপর আপনাদেরকে আরও একটি গাড়ি দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমরা আপনাদেরকে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে কিয়া রিও, আর এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2012, রেজিস্ট্রেশন 2012 সালে। এটি কিন্তু প্রজেকশন হেডলাইট সহ এবং সানরুফ সহ একটি কিয়া রিও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের স্পেসটা খুব কনজেস্টেড, যার কারণে আপনাদেরকে ফুল হয়তো দেখাতে পারবো না, কিন্তু আমি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে বাইরে থেকেই দেখাই। গাড়িটি লক করা আছে, সরি খুলে গেছে। তো আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। খুবই চমৎকার ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন, বিস্কিট কালার ইন্টেরিয়ারের, এবং গাড়িটিতে স্টিয়ারিংয়ের সঙ্গে সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ সহ আমরা পেয়ে যাব, এবং ফুললি অটোমেটিক গিয়ার সহ আমরা গাড়িটি পেয়ে যাচ্ছি। আমরা সিটগুলো একটু আপনাদেরকে দেখিয়ে রাখি, অনেক স্মার্ট এবং অনেক লাক্সারিয়াস সিটের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে, এবং ফুললি উডেন লেদার ইন্টেরিয়ারের ব্যবহারও আমরা দেখতে পাচ্ছি। আমি একটু বাইরে থেকে আরেকবার একটু গাড়িটি দেখানোর চেষ্টা করি, এবং গাড়িটির উপরের পার্টিংটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমরা একটি ছোটো গাড়িতে অনেক বড় একটি সানরুফের ব্যবহারও আমরা পেয়ে যাব। সানরুফ সহ গাড়ি আমাদের অনেকেরই খুব পছন্দ। যারা সানরুফ পছন্দ করেন তারা অবশ্যই এই গাড়িটি নেওয়ার জন্য চলে আসবেন। যথেষ্ট রিজনেবল প্রাইস। 2012 মডেল, 2012 দিয়ে রেজিস্ট্রেশন করা কিয়া রিও, এত ভালো ফিটিংসের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 12,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 12,50,000। তবে আমরা আর একটু রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাবো, এই গাড়িটি হচ্ছে টয়োটা প্রিমিও জি প্যাকেজের সবচেয়ে হাই গ্রেডের এবং হাই ফিটিংসের। এই ফিটিংসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আমরা ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। খুবই চমৎকার একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আশা করবো যারা সরাসরি দেখবেন, ব্লু কালারের এই টয়োটা প্রিমিও 2006 মডেলের এই গাড়িটি আপনাদের খুবই পছন্দ হবে। আমি একটু গাড়ির ভিতরের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের ভিউ। আমরা যে স্টিয়ারিংটি দেখতে পাচ্ছি, স্টিয়ারিং কিন্তু আমরা উডেন এবং লেদারের মিশ্রণে আমরা এই উডেন স্টিয়ারিংটি পেয়ে যাচ্ছি, এবং ফুললি প্যানেলটি হচ্ছে উডেনের, ইউলো উডেনের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এবং গাড়ির যে সিটগুলো দেখতে পাচ্ছি, এটি কিন্তু ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ারের সিট আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা বিস্কিট কালার ইন্টেরিয়ারের এই প্রিমিয়াম পছন্দ করেন, তারা ফিজিক্যালি একবার হলেও এই গাড়িটি দেখার চেষ্টা করেন। এই গাড়িটি অলমোস্ট নিউ কন্ডিশনের তেলে চালিত একটি গাড়ি। আমি একটু গাড়িটির সামনের ভিউটা আবার একটু আপনাদেরকে দেখাবো, যাতে আপনারা ঘরে বসেই ফুল কমপ্লিট একটি গাড়ি আপনারা দেখতে পারেন, ফুল ভিউ। আমি সেই চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য। তবে আমি আপনাদেরকে ভিউয়ার্স একটি কথা বলে রাখি, আমি যে প্রাইসগুলি আপনাদেরকে বলি কিন্তু সম্পূর্ণ আস্কিং প্রাইস। আমি যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকেই বলে থাকেন প্রাইস একটু বেশি বলে থাকেন আপনারা, কিন্তু আসলে এরপরেও কিন্তু কন্টিনিউ গাড়িগুলো সেল হচ্ছে। কারণ হচ্ছে আপনি যদি ফিজিক্যালি না দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে গাড়ির প্রাইসগুলো একটু বেশি, কিন্তু প্রাইস বেশি হওয়ার কিছু ব্যাপার থাকে। আপনি যদি ফিজিক্যালি না দেখেন, এই ব্যাপারগুলো কখনোই আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। এটা খুবই সহজ একটি কারণ। এটি আসলে আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন বা দেশের বাইরে যারা থাকেন, অনেকেই হয়তো ব্যাপারটা জানেন না, কিন্তু ম্যাক্সিমাম লোকজনই জানেন। কারণ আমাদের দেশে গভর্নমেন্ট ট্যাক্সটা অনেক বেশি। আপনার একটা গাড়ি, প্রিমিয়াম গাড়ি যদি আমি 15 লাখ টাকা দিয়ে আমি জাপান থেকে কিনি, আমাদের দেশে আরও 15 লাখ টাকা আমাদেরকে গভর্নমেন্টকে ট্যাক্স পে করা লাগে, যার কারণে প্রাইসটা ডাবল হয়ে গেল। আর যার কারণে আমরা বিক্রি করতে গেলেও তখন আমার বেশি প্রাইসে বিক্রি করতে হয়। আর দেশের বাইরের যে গাড়িগুলো, তারা কখনোই ট্যাক্স পে করে না গাড়ি কেনার সময়, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়িগুলো ইউজ করে।
যার কারণে খুব রিজনেবল প্রাইসে তারা গাড়ি কিনতে পারে এবং খুব কম প্রাইসে এই গাড়িগুলো সেল করতে পারে। এটি খুব সহজ একটি হিসাব। আর এখানে আমরা যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম টয়োটা প্রিমিয়াম, এই গাড়িটি 2007 মডেল, সরি 2006 মডেল, 2007 সালে রেজিস্ট্রেশন করা জি প্যাকেজের একটি বিস্কিট কালার ইন্টেরিয়রের গাড়িটি আপনাদেরকে দেখালাম। ফুললি তেলে চালিত, এখনো সিএনজি করা হয়নি। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 13,50,000 টাকা। এই গাড়িটির আস্কিং প্রাইস 13,50,000, অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটি গাড়ি আপনাদের